অবশেষে ফাঁস হলো ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল, এমন তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের অক্টোবর মাসে ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তেহরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে। ফাঁস হওয়া এসব পরিকল্পনাকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম গুরুতর সামরিক তথ্য ফাঁস হিসেবে দেখছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। প্রতিবেদনে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করার কয়েকটি সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি যৌথ মার্কিন ইসরায়েলি পরিকল্পনা। এটি হয় একটি বিশাল বোমা হামলা অভিযানের মতো দেখাবে, অথবা বিমান হামলা এবং কমান্ডো অভিযানের মাধ্যমে সম্মিলিত আক্রমণের মতো দেখাবে, যেমনটা ইসরায়েল সিরিয়ার ভূগর্ভস্থ স্থাপনায় করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া তারা এগোতে প্রস্তুত ছিল না। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান এক্সে এক পোস্টে কটাক্ষ করে বলেন, আমরা ভাগ্যবান যে সিরিয়া ও ইরাকে হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী দলীয় নেতারা অভিযোগ তুলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই হয়তো এই তথ্য ফাঁস করেছেন, যাতে ইরানের বিরুদ্ধে কঠোর না হওয়ার অভিযোগ থেকে নিজেকে বাঁচানো যায়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।